থাইল্যান্ডের একটি লোকাল মার্কেটে বাজার করতে যেয়ে দেখা মিলল শূকরের মাংস, কবুতরের মাংস, ব্যাঙের মাংস, অক্টোপাস, বিভিন্ন সামুদ্রিক প্রাণী, চিংড়ি সহ বিভিন্ন ধরনের ফ্রেশ তরকারি ও ফলমূলাদি। চলুন দেখে নেওয়া যাক বাজার থেকে আমি কি কি কিনলাম। প্রথমে বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার নই। নিজের ভালো লাগা থেকেই ভিডিওটা করেছি, যে মনে হলো যে নিজে বাজার কিভাবে করি, থাইল্যান্ডিক বাজারে কি পাওয়া যায় এটা সবাইকে একটু জানালে ভালো হয়। সো সেটা থেকেই আর কি এই ভিডিওটা করা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিংড়ি, বিভিন্ন রকম সি ফুড আইটেম, অক্টোপাস আছে, আরও কী কী যেন আছে, আমি এগুলোর নাম জানি না ঠিকঠাক। তো এখানে আরও আমরা দেখতেছি এখানে মাছ কেটে বিক্রি করতেছে। সো এখানে বিভিন্ন রকম বাংলাদেশি মাছও পাওয়া যায়। এটা কি আমি জানি না, এটাও জানি না যে এগুলো বিভিন্ন রকম সি ফুড আইটেমই হবে। আমি মোস্ট অফ দ্য জিনিসের নাম জানি না, এখানে এরা যে কী খায় আমি কনফিউজড। তো এগুলা সবই সি ফুড আইটেম। এটা মনে হচ্ছে অক্টোপাস, এটা কি আমি জানি না, এটাও মনে হয় অক্টোপাসের কোনো স্পিসিস হবে আর কি। এটা কি এটাও জানি না। সো বেশিরভাগ জিনিসই আমি নাম জানি না। এটা হচ্ছে বাংলাদেশি মাছ টাইপের, এটা কোনো মাগুর মাছ টাইপের হবে। এটা রুই মাছ কেটে বিক্রি করতেছে। এখানেও মনে হয় মানে রুই মাছ বা তেলাপিয়া মাছ টাইপের কোনো কিছু কেটে সেল করতেছে। এটা হচ্ছে কবুতরের মাংস মনে হয়, পাশে ব্যাঙের মাংস, এপাশে মনে হয় শোল মাছ আছে, পাঙ্গাস মাছ আছে। সো মোটামুটি এখানে তেলাপিয়া মাছ আছে, ট্যাবলেট মাছ আছে। সো মোটামুটি বেশ অনেকটা। এখানে আমরা মাংসের ইয়াতে চলে এসেছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই শুকরের মাংস। সো বিভিন্ন রকম শুকরের মাংসের ক্যাটাগরি আছে। গরুর মাংস খুব একটা পাওয়া যায় না, খুব রেয়ার। শুকরের মাংস দিয়ে ভরা, আর মুরগির মাংস পাওয়া যায় চাইলে, অ্যাভেলেবল সব জায়গাতেই। শুকরের মাংসের বিভিন্ন রকম আইটেমস আছে এখানে শুকরের হাড্ডি সহ মাংস, শুকরের অনলি সলিড মাংস সহ বিভিন্ন রকম ক্যাটেগরি আছে। আমি যেহেতু একটু বিকাল টাইমে এসেছি, এখন খুব একটা মুরগির মাংস দেখতেছি না, বেশিরভাগই শুকরের মাংস দেখা যাচ্ছে যে এখানে ঝুলিয়ে বিক্রি করতেছে, এবং বিভিন্ন মানুষজন থাইল্যান্ডের তারা কিনতেছে। সো আমি এখানে একটু চিংড়ি কিনলাম। আমি এখানে চিংড়ির দাম বাংলাদেশের মতোই। এখানে এরা একদম ছিলে একদম কেটে একদম ঠিকঠাক করে দেয়, খুব একটা দামের পার্থক্য না। এখানে বাংলাদেশ থেকে বরং আরও কম প্রাইস চিংড়ির দাম। সো আমি এই চিংড়ি নিয়েছিলাম 500 গ্রামের মতো। তো তারা আমাকে একদম কেটে বেছে ঠিকঠাক করে দিচ্ছে, যাতে করে বাসায় যেয়ে আমার আর ঝামেলা পোহাতে না হয়। তো এটাও কাটা বাছার, এটাও ওর মধ্যে। সো আমরা এখন কাঁচা বাজার থেকে এসেছি, আমরা একটু